আসসালামু আলাইকুম এভরিওয়ান। আই হোপ আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আমি কিন্তু ভালো নেই। ঠান্ডায় সর্দি কাশি সব কিছু মিলায় গলা টলা বসে গেছে। সো ইগনোর মাই ব্রোকেন ভয়েস। তো এখানে আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আমার বড় ফুপি হঠাৎ করে আমার বাসায় চলে আসে, তো তার জন্য ছোটোখাটো একটু আয়োজন আর কি করলাম। তো রান্না বান্না খাওয়া দাওয়া এই নিয়ে আসলে জীবন চলবে। প্রত্যেকটা মানুষের লাইফে যা হয় আমাদের লাইফেও তাই হয়, এর থেকে ব্যতিক্রম কিছু না। আর আমরা সবসময় বাসায় হোমমেড খাবারটা খেতেই বেশ পছন্দ করি। ওইখানে আমি নারকেল চিংড়ি রান্না করেছিলাম, সিম ভর্তা করেছিলাম, মানে দেশি খাবার, রসুন দিয়ে মুরগি রান্না করেছিলাম, আর রুই মাছ ফ্রাই করেছিলাম, বেগুন ভাজা করেছিলাম, ডাল রান্না করেছিলাম। তো এই ছিল আয়োজন। আর ওইখানে আমার ফুপি আসার সময় জানে আমি দই খেতে অনেক বেশি পছন্দ করি, দই নিয়ে আসছে, ফ্রুটস নিয়ে আসছে। সাফওয়ানের পাপাও চলে আসছে তার ফুপু শাশুড়িকে দেখার জন্য। এরপরে সাফওয়ান ওইখানে মেহমান চলে যাওয়ার পরে ডাইপারের ব্যাগ নিয়ে তো ও খেলা করতেছে। হঠাৎ করে এটা ছিল ইভিনিং টাইম, ওর বাবা বলতেছে যে যাও আলুর চপ আর বেগুনি বানায় নিয়ে আসো, মুড়ি বানায় খাবো। তো সাফওয়ানের বাবা আবার একটু অয়েলি ফুড খুব বেশি পছন্দ করে, তো ওনার কথা তো রাখতে হবে। বিশ্বাস করেন আমি কিন্তু এগুলো বানাতে পারতাম না, এই সাফওয়ানের পাপার থেকে আমি শিখেছি। আমার বাপ দাদা 14 গোষ্ঠী কারোই কখনো কোনো হোটেল ছিল না, নানির বাড়িতেও না, দাদার বাড়িতেও না। তারপরেও আমি এই আলুর চপ বেগুনি খুব সুন্দর বানাতে পারি। আগে পারতাম না, এখন পারি। যাই হোক, ওখানে ওনার স্পেশাল মুড়ি মাখা হচ্ছে। তো কেমন লাগলো আজকের খাওয়া দাওয়া রান্না বান্না কমেন্ট করে অবশ্যই জানাবেন। সবাই অনেক বেশি বেশি করে পেজটা পেজে ফলো দিবেন, ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভালো